গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে তারা মঞ্চে থাকা সাউন্ডবক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন। আজ বুধবার দুপুরের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনের গাড়িবহরে হামলা, সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী। এদিকে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে আটক করেছে সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।